আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এই ফেসটা নষ্ট হয়ে গেছিলো বন্ধুরা। এটাকে আমি ঠিক করে ফেলেছি। আমার এই নেগেটিভ সেকশনের এই যে 6টা মসফেট, এটা ফ্লাশ হয়ে এটা নষ্ট হয়ে গেছিলো। আমি মসফেটগুলো চেঞ্জ করে নিয়েছি এবং এর Y1 Y2 এবং এখানে একটা 1কে রেজিস্ট্যান্ট কেটে গেছিলো, সেটাকে চেঞ্জ করে দিয়েছি। এবং এই ড্রাইভার সেকশনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি এই পাশে যে ড্রাইভার সেকশনটা এরও Y1টা চেঞ্জ করে দিয়েছি। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আমরা অনেকেই আমি কিছু ছোট টিপস তুলে ধরি আপনাদের সামনে। আমরা অনেকেই কাজবাজ শেষ করে, যেমন আমার নেগেটিভ সেকশনের ধরে নিন এই মসফেটগুলো নষ্ট হলো, আমরা জাস্ট এই ড্রাইভার সেকশনটাই চেক করি বা এটাকে ঠিক করি। পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনের মসফেট ঠিক আছে, কিন্তু এর ড্রাইভার সেকশনটা দেখি না। অনেক সময় দেখা যায় কি ট্রানজিস্টার ভালো আছে, Y1 ভালো আছে, Y2 ভালো আছে, কিন্তু কাজও করতেছে, কিন্তু এর মধ্যে ও প্র্যাকটিক্যালি রানিং অবস্থায় ঝামেলা করে, গরমেল করে, দাম করে আবার শর্ট হয়ে যায়। এই জন্য বিশেষ করে দেখা যায় কি নেগেটিভ সেকশনের মসফেট চেঞ্জ করেছেন, তখন এই ড্রাইভার সেকশনটায় কাজ করার পরেও যেমন Y1টা, বিশেষ করে নিচের Y2টা যায় কম, উপরের Y1টাই যায় বেশি। তারপরে এখান থেকে বাম পাশের যে Y2টা, এখানে আমার 16 ভোল্ট চলে আসে, Y2 2 পায় আর 16 ভোল্ট কানেকশন থাকে। এখান থেকেই শর্টিং ইস্যুটা Y1-এর মাথায় যায় বেশি। তাই যত দ্রুত, মানে এখানে যদি মারাত্মক আকারে ফ্লাশিং হয়, সেক্ষেত্রে Y1টা তো যায়ই, Y2টাও যায়। তো এটা দেখার পরে নেগেটিভ সেকশনের মারাত্মকভাবে যদি ড্রাইভার সেকশন ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই ড্রাইভার সেকশনের ছোটো ট্রানজিস্টার ভালো থাকলেও বিশেষ করে Y1টা চেঞ্জ করে দেবেন। এবং দেখা যায় কি কোম্পানির Y1 আপনারা লাগাইছেন, মানে লোকাল মার্কেট থেকে কেনা Y1 লাগাইছেন, যদি এটা মার্কেট থেকে লোকাল Y1 কিনে লাগিয়ে থাকেন, তাহলে আর এই পাশেরটা কোম্পানিরটা রাখবেন না, এটাকেও এইটা ফেলে দিয়ে ওই যেটা লাগিয়েছেন ওইটা লাগিয়ে দেবেন, কোম্পানি মানে লোকাল থেকে কেনা যেটা, দুটোই সমান লাগাবেন আর কি। এতে করে হবে কি ভোল্টেজ ভ্যালুটা সমান কাজ করবে বন্ধুরা। এবং এর রানিং হওয়ার পরে যে চেকিংটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে চেক করবেন যে আপনার ড্রাইভার সেকশনটা ঠিক হয়ে গেছে। চলুন বন্ধুরা, এই হলো আমার ডিজিটাল মাল্টিমিটার। বন্ধুরা আমি জাস্ট আস্তে করে পিক আপ ধরবো। আমার এই Y1-এর মাথায় একটা ভোল্টেজ আসবে যদি এটা ঠিক হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার 5 ভোল্ট চলে আসছে। এখানে আমার 5 ভোল্ট চলে আসছে। বন্ধুরা আমি এই ব্যাপারটা আমার বিভিন্ন ভিডিওতে খুব সুন্দরভাবে ভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখুন, আবারও দেখুন, এই যে দেখুন আমার নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনের Y1-এর মাথায় আস্তে করে 5 ভোল্ট চলে আসছে। এই যে দেখুন, তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা ওকে আছে। এবং পজিটিভ সেকশনের Y1-এর মাথায়ও 5 ভোল্ট চলে আসছে, মানে এখানে একটা ভোল্ট আছে, সে ভোল্টে আসে। মানে আমার পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনের Y1-এর মাথায় এই মোটরের ফেজে যে ভোল্টেজটা আসবে, ধরে নেন সেটা 20 আসুক, 25 আসুক, 30 আসুক, সেই ভোল্টেজটার সাথে এই 5 ভোল্টটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গিয়ে সমস্ত ভোল্টেজটা এখানে দেখাবে। আমি আপনাদেরকে ফুল স্পিডে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে একটা ভোল্টেজ আছে, ধরে নিন 18, বা এই যে 27 ভোল্ট আসছে, এবং এই 5 ভোল্ট এটা সম্পূর্ণ প্লাস হয়ে এখানে দেখাবে। এই যে দেখুন, এই যে 31 ভোল্ট দেখাচ্ছে, এরকমের ব্যাপারটা। তার মানে বন্ধুরা এই কন্ট্রোলারটা কাজ করার পরে এটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে, ড্রাইভার সেকশনটা ওকে আছে। আমি একটা ভালো জায়গা আপনাদের সামনে কম্পেয়ার করতেছি। এই যে দেখুন, এই যে দেখুন আমার এখানে 5 ভোল্ট চলে আসছে, এটাকে আমরা 5 ভোল্টই ধরে নেব। আর এই যে দেখুন নষ্ট জায়গাটা দেখুন, হ্যাঁ
আরেকটা ব্যাপার হলো বন্ধুরা, বিশেষ করে টাটাই কন্ট্রোলারের বেলায় এই হলুদ ফেসটাকে আমরা কমন সাইড ধরি। এই কমন সাইডের ড্রাইভার সেকশনের Y1-এর মাথায় সবসময় ভোল্টেজ একটু বেশি থাকবে, আর বিশেষ করে ড্রাইভার সেকশনের Y1-এর মাথায়, পজিটিভ সেকশনের Y1-এর মাথায়, দুইটা Y1-এর মাথায় ব্লু অ্যান্ড সবুজ এই দুই তারের চেয়ে এই ড্রাইভার সেকশনে 10, 15, 20 এরকমের ভোল্টেজের একটা বেশি থাকবে, ডিফারেন্স থাকবে আর কি। তো বন্ধুরা, আমি খুবই সুন্দরভাবে এইভাবে প্র্যাকটিক্যালি বাস্তবময় ভিডিও আপনাদের কাজের সুবিধার্থে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করে থাকি। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ছড়িয়ে দিন আস্তে আস্তে সমগ্র বাংলায়। আমার টাটাই কন্ট্রোলারের ভিডিওগুলো দেখলে যারা মোটামুটি বোঝেন তাদেরকে কোথাও কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নাই। সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন ভালো মন্দ, তাতে করে এই ভিডিও সম্পর্কে আরেকজন জানতে পারবে। তো বন্ধুরা চলুন, অ্যাপটেক্স ইনভেন্ট। এই যে বন্ধুরা, ডিজিটাল 2000 ভোল্ট, এর স্টাইল দেখে নিন। এই মেশিনটার হেডটা এর সাথেই প্লাস করা আছে বন্ধুরা। এই যে এর হেডের স্টাইল দেখুন। চার্জিং ল্যাম্প অফ হয়ে গেল, ফুল চার্জিং ইন্ডিকেট শো করলো, অটো শর্ট হয়ে গেল বন্ধুরা। এর হেড স্টাইল দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা, ডিজিটাল 3 kVA। আমি একটা কথা আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলি, হাত থেকেও পালসিং করতে পারবেন। এর অটো সিস্টেমটা চালু করে দিলাম, এবার অটো শর্ট হয়ে যাবে। টোটাল অটো ডিভাইসটা আপনারা আলাদাভাবে সুইচ দিয়ে মেনটেন করতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। একটি দীর্ঘস্থায়ী আপনারা এবং আপনাদের দোকানের জন্যে নিরাপদ এই যে বন্ধুরা, অটো শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা ছোট করে এর একটু চার্জিং পারফরমেন্সটা দেখব, চলুন। এর হেড ফিনিশিং দেখুন বন্ধুরা, একদম জিরো বন্ধুরা। বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্টি 100% চার্জ এবং ডিসচার্জ দুটোই খুব সুন্দরভাবে করে থাকে। এই যে বন্ধুরা, আমরা এখানে চার্জিংয়ে দিয়ে দিলাম, চার্জিংটা তুলে দিলাম, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। চার্জ হয়ে ফুল ইন্ডিকেট দিয়ে শর্ট দিয়ে দেবে। ব্যাস বন্ধুরা, একদম স্মুথ ইজি তুলে নেবেন, কোনো প্যারা নাই। এই যে দেখুন, এটা খোলাটা খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা। এটা এই যে দেখুন বন্ধুরা, একদম ঠিক মাঝখানটা, কারণ এই মাঝখানেই অনেক অটো মেকানিক ভাইদের প্রবলেম যে তাদের ম্যাগনেটগুলো ঠিক মাঝখানটায় ভালো চার্জ হয় না, বেশি দিন চার্জিং লাস্টিং করে না, হিটিং ইস্যু বেশি আসে। আর তাদেরকে বলবো, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ম্যাগনেট চার্জ মেশিন কেনার আগে, ডিসিশন নেওয়ার আগে অন্তত একবার এসে দেখে যান এই অ্যাপটেক্স ইনভেন্ট হাউলাদার অটোস আপনাদের জন্য কী নিয়ে আসছে।
অ্যানালগ 2500 ভোল্ট। এই যে ডিজিটাল 2000 ভোল্ট। তো বন্ধুরা, আমরা এটাকে আবার একদম ডিসচার্জ করে ফেলবো। আপনাদের চোখের সামনে সম্পূর্ণ ওয়ান ক্যামেরা। এর জাদুটা দেখে নিন বন্ধুরা। বন্ধুরা, ঘাম ঝরানো পয়সা দিয়ে, কঠিন পরিশ্রম করা পয়সা দিয়ে কোন ম্যাগনেট চার্জার মেশিনটি কিনছেন সেটা বারবার ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ভালো থাকবেন।